যখনই ক্রিকেটে কোনো রাজনৈতিক প্রভাব বা আমলাতান্ত্রিক প্রভাব থাকবে তখন কিন্তু ক্রিকেটকে ওই দেশের ক্রিকেটকে ব্যানও করে দেয় আইসিসি, যেমনটা শ্রীলঙ্কায় কিছুদিন আগে করা হয়েছে, কেনিয়াতে করা হয়েছে। মূল আলোচনায় যাওয়ার আগে একটি গল্প বলি, সেটা হচ্ছে গ্রাম এলাকায় বলা হয়ে থাকেন যে একটি হাড্ডি নিয়ে যখন একাধিক কুকুর কামড়াকামড়ি লাগে তখন সেখান থেকে সকল কুকুরকে হাড্ডি সমেত সরাই দিতে হয়, তাহলে নাকি পরিবেশ ভালো থাকে, শান্ত থাকে, ঘেউ ঘেউ শব্দ শুনতে হয় না। এমনি বললাম আর কি, আপনারা আবার অন্য কিছু মিন করেন না। যাই হোক, এখন মূল আলোচনায় আছি। সাম্প্রতিককালে বাংলাদেশের একটি বহুল প্রচারিত দৈনিক পত্রিকা প্রথম আলো তারা নিউজ করেছেন, এবং তারা সহ আরো অনেকগুলো নিউজ পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলে নিউজ হয়েছে। সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদ খান এবং হচ্ছে ক্রীড়া উপদেষ্টার পিএস মাহফুজ, যেই মাহফুজ আগে মূলত স্পোর্টস সাংবাদিক ছিলেন, তারও আগে তিনি এফএম রেডিও স্টেশনে ধারাভাষ্য দিতেন, বাংলা ধারাভাষ্য দিতেন, সেখান থেকেই আমরা মূলত তাকে চিনি। যাই হোক, বর্তমানে তার পরিচয় ভিন্ন, তিনি একটি পাওয়ারফুল পজিশনে আছেন। সেই পাওয়ারটাই খাটালেন কিনা বিসিবির উপর, সেটাই এখন প্রশ্ন। প্রথম আলো পত্রিকার যে তথ্য সেখান থেকে জানতে পারা যায় মাহফুজ বিসিবি সভাপতিকে খুব শাসাচ্ছিলেন। কেন শাসাচ্ছিলেন, কি কারণে শাসাচ্ছিলেন, ব্যক্তিগত কোনো খুব থাকতে ছিল কিনা সেটা যদিও কানাঘুষা হচ্ছে, তবে অথেন্টিক ভাবে কেউ সাহস করে বলতে পারছেন না। ফারুক খানকে তিনি নাকি বলেছেন যে আপনি কি করে সভাপতি হয়েছেন তা কিন্তু আমরা জানি। আমরা সবাই জানি যে ফারুক আহমেদ খানও কিভাবে সভাপতি হয়েছেন এবং এই মাহফুজও কিভাবে ক্রীড়া উপদেষ্টার পিএস হয়েছেন। এই সকল ঘটনাই কিন্তু মানুষ জানে, দিনের আলোর মতোই পরিষ্কার। দেশের একটি বিশেষ প্রেক্ষাপটে তারা দুজনেই দায়িত্ব পেয়েছেন। আমরা আশা করব দুজনেই ব্যক্তিগত কোনো প্রবলেম যদি থেকেও থাকে সেটা থেকে উতরে তারা সবকিছু স্বাভাবিক প্রক্রিয়ায় বা কিভাবে আরো উন্নত ভালো করা যায় সেই প্রক্রিয়ায় তারা কাজ করবেন। তবে এখানে যদি দেনা পাওনার কোনো বিষয় থাকে তাহলে কিন্তু ব্যক্তিগত আক্রোশ ক্ষোভ থাকতেই পারে। বিসিবির অনেক কাজ টেন্ডারিং হয়, অনেক কিছু হয়, সেই কাজগুলোর কোনো এখানে কি বলে ইন্টারেস্ট অফ কনফ্লিক্ট আছে কিনা সেটা আপনারাই ভালো জানতে পারবেন। কিছুটা কানাঘুষা কিন্তু আমরাও শুনতে পাচ্ছি যে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ, এই হাবিজাবি আসলে হচ্ছে। কতটুকু সত্য আমরা জানি না, সেটা আপনারাই জানেন, আর কতটুকু মিথ্যা সেটাও আপনারা জানেন। যাই হোক, প্রবলেমের শুরু হচ্ছে মাহফুজ, যিনি টেলিফোনে ওই সাংবাদিকের কাছে বলেন যে বিষয়টা আসলে এরকম কিছু না, আমরা বলেছিলাম যে কেন টিকেটের বুথ দিচ্ছেন না, বা উদ্বোধন হয়ে যাচ্ছে, খেলা শুরু হয়ে যাচ্ছে, টিকিট কিভাবে বিক্রি হবে, বা বিপিএলটা সেই অর্থে কনসার্ট ছাড়া আলোচনা হচ্ছে না। মূল ফোকাস তো আসলে মাঠ হওয়া উচিত, ক্রিকেট খেলা হওয়া উচিত, সেগুলোর কিছুই হচ্ছে না। ও যৌক্তিক, তার লজিক কিন্তু যৌক্তিক, কিন্তু সেই লজিকের যুক্তি দিয়ে কিন্তু আপনি ক্রিকেটের উপর প্রভাব বিস্তার করতে পারবেন না, যেখানে বিসিবি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইসিসি কর্তৃক। আইসিসির বিভিন্ন পলিসি আছে, সেই পলিসিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ক্রিকেট হতে হবে রাজনীতি মুক্ত। যখনই ক্রিকেটে কোনো রাজনৈতিক প্রভাব বা আমলাতান্ত্রিক প্রভাব থাকবে তখন কিন্তু ক্রিকেটকে ওই দেশের ক্রিকেটকে ব্যানও করে দেয় আইসিসি, যেমনটা শ্রীলঙ্কায় কিছুদিন আগে করা হয়েছে, কেনিয়াতে করা হয়েছে, জিম্বাবুয়েতে করা হয়েছে, অনেক দেশে করা হয়েছে, ইনফ্যাক্ট সাউথ আফ্রিকাতেও করা হয়েছে। সুতরাং বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে, বাংলাদেশের ক্রিকেটকে বাঁচায় রাখতে হলে এই সকল জিনিসগুলো আপনারা প্রকাশ্যে অন্তত করবেন না। আর ক্রিকেট খেলার মাঠে তো নাই, আরো আগে না, আপনারা কি করলেন, সেই বোকামিটাই করলেন। যেটাই হোক, যত প্রবলেমই হোক, সেটা আপনারা অফিস কক্ষে করেন বা মন্ত্রণালয় আছে মন্ত্রণালয়ের ভিতরে করেন, যাতে সেটা বাহিরে না আসে, সাংবাদিকদের কাছে না আসে। যখন এটা সাংবাদিকদের কাছে আসবে, সাংবাদিকের কাজই তো হচ্ছে নিউজ করা, যেটা মাহফুজও করতো আগে। কে টয়লেটে গেছে, কার বউ রাস্তা দিয়ে হাঁটে, এই সকল নিউজ তিনি করেছেন, আমরা দেখেছি। সুতরাং আপনার তো এগুলো জানার বিষয়, আপনি এখন একটি দায়িত্বশীল পর্যায়ে আছেন। এখন এইভাবে যদি কন্টিনিউয়াসলি বিসিবির উপর রাজনৈতিক একটা বলয় তৈরি করা হয় বা রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন স্লোগান দেওয়া হয়ে থাকে, তাহলে কিন্তু এটা আইসিসি যদি নজরে আসে তাহলে বলা যায় না কি হয়ে যেতে পারে। সুতরাং ক্রিকেটের স্বার্থে
বাংলাদেশের মানুষের বিনোদনের জায়গায় খুবই কম। কিরকম কম আমরা এক্সাম্পল দেখি, ইন্ডিয়াতে ক্রিকেটের বাইরেও তাদের একটা বিনোদনের স্কোপ আছে। তাদের মুভি, কিছু কিছু মুভি যেগুলো ফেস্টিভের মতো মানুষ এনজয় করে। বাংলাদেশে কি মুভি ওই অর্থে আছে? কেউ দেখতে যায়? যায় না। জোরপূর্বক অনেককে হয়তো দেখতে নিয়ে যাওয়া হয়, যেটা সম্প্রতি আমরা একটি স্যাটায়ারমূলক টিভি নাট্য, যেটাকে পরবর্তীতে মুভি করা হয়েছে, সেটা থেকে আমরা দেখতে পাচ্ছি। স্বতঃস্ফূর্তভাবে কেউ কিন্তু আসলে যায় না। কোথায় যায় স্বতঃস্ফূর্তভাবে? সেটার একটাই জায়গা, সেটা হচ্ছে ক্রিকেট, স্পোর্টস। স্পোর্টস বললে ভুল হবে, আসলে ক্রিকেট বলতে হবে। কারণ বাংলাদেশের মানুষ অন্য কোনো খেলায় এত আগ্রহের সহিত দেখতে কিন্তু যায় না, যেটাকে ক্রিকেট যায়। সুতরাং এই বিষয়টাও আপনাকে মাথায় নিতে হবে। ক্রিকেটে যখনই রাজনৈতিক প্রভাব আসবে বা কোনো দলীয় স্লোগান এইখানে দেয়া হয়ে থাকবে, তাহলে এটা কিন্তু আইসিসি যদি তাদের নজরে আসে বা তারা যদি ওই মিনিমাম মাত্রাটা ক্রস করে ফেলে, তাহলে কিন্তু তারা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। তখন পুরো ক্রিকেটের যে কাঠামো, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং এর দোষ এসে পড়বে বর্তমান সরকারের উপর। সুতরাং এই যে অতি উৎসাহী যে সকল আমলারা আছেন, আপনারা সাবধান হয়ে যান। আপনারা মানে কমিশন বাণিজ্য বলেন বা অন্য যাই বলেন, আমরা আসলে বলতে চাচ্ছি না, ব্যক্তিগত ক্ষোভ, আক্রোশ যাই থাকুক না কেন, এগুলো আপনারা অন্দরমহলে করেন। বাইরে স্টেডিয়ামে বা গ্যালারি বক্সে, প্রেসিডেন্ট বক্সে, অমুক বক্সে, তমুক বক্সে এগুলো করবেন না। আপনার যদি কোনো প্রবলেম থাকে নিজেদের মধ্যে সলভ করবেন, বা কোনো সাজেশন থাকলে ঠিকমতো কেন হচ্ছে না তদারকি করার যদি ব্যবস্থা থাকে আপনাদের, তাহলে সেটা আপনারা করবেন। কিন্তু বিসিবি কিন্তু একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এটা মাথায় রেখেই আপনাকে সব ধরনের কাজ করতে হবে। কারণ এইখানে যদি কোনো প্রভাব বা বলয় তৈরি করা হয়ে থাকে, তাহলে কিন্তু এই ক্রিকেট কিন্তু মানে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে, সেটা বলেছেন কে? আইসিসি। সুতরাং এই বিষয়টাও আমাদের মাথায় রেখেই কাজ করতে হবে। আর কি বলবো, আসলে কিছু বলার নাই। বিপিএল এর বর্তমান যেই মান, আমরা খুবই হতাশ হয়েছি। আসলে বিপিএল কে যেভাবে কনসার্ট দিয়ে আলোচনায় আনা হয়েছিল, ঠিক সেভাবে কিন্তু আসলে টিভি মিডিয়া বা আমরা অন্য জায়গায় দেখতে পাচ্ছি না। বিশেষ করে বিপিএল এর ব্রডকাস্টিং কোয়ালিটি আগের মতোই আছে, কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে আগের চেয়েও খারাপ। কারণ কি? কারণ এইবারের সিজনটা হচ্ছে পুরোটাই একদম ফুল প্যাক শীতের মৌসুমে। তার কারণে ক্যামেরা যত ভালোই হোক একটু ঘোলাটে থাকবে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে, আমি জানি না আপনাদের একমত হবেন কিনা, ক্যামেরা কোয়ালিটি গতবারের চেয়ে এবার উন্নতি হয় নাই, বা সেম বলা যায় না, সেম কাছাকাছি লেভেলের হয়েছে। আর গ্রাফিক্স ডিজাইন কি বলবো ভাই, এটা মানে কষ্টই লাগে। যে আশা করছিলাম এবারের বিপিএল এ হয়তো আরো সুন্দর হবে, কিন্তু কি হইলো? কিছুই হচ্ছে না। যা হওয়ার তাই। যাই হোক, আমরা এটা মেনে নিছি, যেহেতু ক্রিকেট খেলা এবার অন্তত রান হচ্ছে, দর্শক আসবে আশা করি। প্রথম দুইটা ম্যাচ মোটামুটি হয়েছে, কালকে থেকে মূলত আসলে শুরু হবে বিপিএল এর ফুল আসার। কারণ দুটি উইকেন্ড, দুটি মানে কি বলে বন্ধের দিন পাওয়া যাবে। এই 2 দিন আশা করি আমরা ফুল প্যাক স্টেডিয়াম দেখতে পাবো। ক্রিকেট খেলাও জাঁকজমকপূর্ণ হবে, অন্তত মাঠের খেলা। আর এই যে আপনাদের মধ্যকার যেই বিভেদ, সেটা ভুলে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবেন আপনারা, সেটাই আমরা কামনা করি। আপনাদের সবার জন্য শুভকামনা।